ইন্দো প্যাসিফিক এলাকায় চীনের আধিপত্য কমাতে এবং নিজেদের বিশেষ বাহিনী মোতায়েন করতে এবার নতুন কৌশলে হাঁটছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাহাজ বিরোধী অস্ত্র যাতে সহজে পাওয়া যায় এবং তা যেন প্রচুর পরিমাণে এক জায়গায় থাকে, সেজন্য এক জায়গায় জমা করে অস্ত্রাগার বানানোর চিন্তা করছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ইউক্রেনে রুশ হামলার পর থেকেই মূলত নতুন এই দর্শনের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র। এতে তারা ভাবছে কিভাবে কম খরচে বেশি অস্ত্র পাওয়া যায়। দেশটির একটি অস্ত্রাগার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলেন, চীনকে টেক্কা দিতে চীনের মতোই হাঁটতে চাইছে যুক্তরাষ্ট্র। এজন্য কম দামে পাওয়া যাবে এমন অস্ত্র প্রস্তুত করে রাখা হচ্ছে। এ ব্যাপারে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট নামের থিঙ্ক ট্যাঙ্কের জ্যেষ্ঠ বিশ্লেষক ইউয়ান গ্রামার বলেন, চীন এখন এমন সব জাহাজ ও অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমাহার করছে যা দ্রুত আক্রমণ করতে সক্ষম, এমনকি এগুলো সহজেই হাতের কাছেই পাওয়া যায়। তবে এ ব্যাপারে দুই দেশের প্রতিরক্ষা দপ্তরের কাছে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এরই মধ্যে কম খরচে বানানো এমন বোমার পরীক্ষা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি খুব দ্রুত চলমান বস্তুকে শনাক্ত করতে সক্ষম। এমন হাজারো বোমা চাইছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো প্যাসিফিকে দায়িত্বে থাকা কর্মকর্তারা। এই বোমার নাম কুইসিঙ্ক। এর আগেই চীন জাহাজ বিরোধী বিধ্বংসী অস্ত্র বানিয়ে রেখেছে। এবছর এশিয়ায় বেশ জোরেশোরে নেমেছে মার্কিন প্রশাসন। কুইসিঙ্কস নামের এই বিশেষ জাহাজ বিরোধী বোমা ছাড়াও বেশ কিছু সরঞ্জাম মোতায়েন করছেন তারা। এর মধ্যে গত এপ্রিলে তারা এশিয়ায় বসায় নতুন টাইফুন মোবাইল মিসাইল ব্যাটারি। এটি খুব দ্রুত সমুদ্রযানকে টার্গেট করতে সক্ষম। এদিকে এশিয়ার জন্য আগামী 5 বছরে 8 শতাধিক SM-6 ক্ষেপণাস্ত্র কিনতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র, যদিও এ ব্যাপারে প্রতিরক্ষা বিভাগ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া কয়েক হাজার তোমাহক এবং আরও বেশি JDAM ক্ষেপণাস্ত্র বানানো শুরু করছে। এ ব্যাপারে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট নামের থিঙ্ক ট্যাঙ্কের জ্যেষ্ঠ বিশ্লেষক ইউয়ান গ্রামার বলেন, চীনের খেলাটা হচ্ছে পশ্চিম প্যাসিফিকে আর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে এগিয়ে যেতে না দেওয়া। এ কারণে আমেরিকার পরিকল্পনা নতুনত্ব আনতে চাইছেন।